মহেশ্বরী, আমি তো তৈরি। কি হলো, তোমার আর কতক্ষণ? আমার না তোমাদেরকে নিয়ে যাওয়ার কথাটা বলাই ভুল হয়েছে। কখন থেকে কখন যাব করে মঞ্চটাকে ভুলিয়ে দিচ্ছে। মেজো বৌমা, সেজো বৌমা, তোমরা কোথায়? এই তো মা, আমি ওদের ব্যাগ গোছাচ্ছিলাম। এদিকে এসো, এটা একবার হোটেলে ঘুরে নিয়ে এসো, তারপরে কথা আছে। এসো। এই মেয়েটা আবার কোথায় গেল? সুন্দরী, ও সুন্দরী! এই তো পিসিমা, চলে এসেছি। এই নাও তোমার ডাবের জল। সেজো বৌমাকে কখন ডাকলাম, কানে কি বেশি খোল জমেছে? এখনো আসলো না? দেখো ঠিক বসে বসে ফোন ঘাটছে। এই মাটাকে নিয়ে আর পারি না। সেজো বৌমা! এই তো মামি, আমি এসে গেছি। মেজা, মেজা, এই দেখ। ঠিক আছে না? হ্যাঁ, তুই এগুলোকে ওইদিকে রেখে দে। হ্যাঁ, ঠিক আছে। বাবা শঙ্কর, তোমাদের হরগুড়ি পায়েস হোটেল আবার চালু করেছো? হ্যাঁ ধানু কাকা, আজ থেকে খুললাম। বাবা দারুণ করেছো, আমি এত আনন্দ পেয়েছি না। তোমাদের হরগুড়ি পায়েস হোটেল বন্ধ থাকায় খাওয়া দাওয়া নিয়ে যা সমস্যায় পড়েছিলাম না। কেন? ওই পাশে যে নিউ হরগড়ি পাইস হোটেল খুলেছিল সেটা? আর বলো না বৌমা, লোকটা একটা পাক্কা ফেরিপ্পাবাজ। প্রথমে তো বুঝতে পারিনি, পরে বুঝলাম তোমাদের হরগড়ি পায়েস হোটেল থেকে খাবার চালান হতো। ওই জন্যই ওর দোকানে ভিড় হচ্ছিল। যে একদিন হরগড়ি পায়েস হোটেল বন্ধ ছিল, লোকটা খাওয়ার পাবে কোত্থেকে? এখন ঝাঁপ ফেলে পাততারি গুটিয়ে পালিয়েছে। আমাদের হরগড়ি পাইস হোটেল থেকে ওখানে খাবার চালান যেত? কে করতো? বৌমনি ছাড়া এই কাজ আর কে করবে মেজো বৌদি? বৌমনি করতো। কারণ তখন মেজদা আসতো, রান্না করে চলে যেত, আর বৌমনি নিজের কাঁধে পুরো হোটেলের ভার নিয়ে নিয়েছে। ব্যাস, আর আপনাদের চিন্তা নেই। শঙ্কর রাঁধুনি আবার ফুল ফর্মে পাইস হোটেলের ভার কাঁধে নিয়েছে। এবার আর কারোর কাঁধে সেই ভার ছাড়বে না। ফোন ঘাটছিলে তো? বলেছিলাম। না আসলে ওই আমি আজবগঞ্জ থেকে শাড়িটা বললাম। তোমরা ওখান থেকে চলে এসেছো, কিন্তু তোমাদের মনটা ওখানেই পড়ে আছে। মেজ বৌমা আসুক, দিনটা দেখিয়ে ফিরে এটাকে বিহিত করে তারপর আমি যাব। হ্যাঁ মা, কি বলবেন বলছিলেন? আমার সাধের সংসারটাকে কিন্তু আমি নিজের হাতে সাজিয়েছি। এবার দুদিন পরে ফিরে এসে যেন না দেখি সব ওলট পালট হয়ে রয়েছে। সেজো বৌমা ডানা গজিয়েছে, তাই উড়ু মন। বাড়ির বউদের তাই কদিন বেরোনো বন্ধ। না না মামি, আমি বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। বাড়িতে আমিষ নিরামিষ নাড়াঘাটা যেন না হয়। নিরামিষ রান্না হবে, নিরামিষই খাওয়ার হবে কদিন। ঠিক আছে। আর বাড়ির একটা জিনিসও যদি একটু এদিক ওদিক হয় না, মেজো বৌমা, আমি আর কারোর কাছ থেকে নয়, কৈফিয়ত তোমার কাছ থেকেই চাইবো। এই বাড়ির বউদের মধ্যে তোমার মতো বিচক্ষণ তো আর কেউ নয়। তোমার কাঁধে যখন দেশের ভার রয়েছে, তখন আশা করি আমার এই সংসারের ভারটাও তুমি কাঁধে নিতে পারবে। পারবে তো সামলাতে? পারবো মা। দেশ মা আর বাড়ির মা, দুই মায়েরই দায়িত্ব সমানভাবে পালন করার যথাসাধ্য চেষ্টা করব আমি। আর কতটা কি পারলে না পারলে সেটা দেখার জন্য তো সুন্দরী রইলই, ও আমাকে জানিয়ে দেবে। ঠিক, তার প্রয়োজন পড়বে না মা। আমি যখন দায়িত্ব নিয়েছি, আমি ঠিক পারবো। ভালো কথা। শঙ্কর কোথায় গেল? শঙ্কর,
ও শঙ্কর, হ্যাঁ মা। হ্যাঁ মা বলো। ও তোমরা বেরোচ্ছ? হ্যাঁ বাবা। আরে ঠিক আছে থাক। এইবার যে বাবা ধি গুবলুকে ট্যাকে করে নিয়ে যাচ্ছ, এবার আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো মা। আর তো তুমি একা একা পালাতে পারবে না। ধি গুবলু, তোরা কিন্তু ঠিক মতন দেখে রাখবি আমার মাকে, ঠিক আছে? আচ্ছা শোন, তুই যে বলছিলিস না ওই হরগরি মিষ্টির দোকানের কাজটা আরম্ভ করে দিস। যা টাকা লাগবে পাইস হোটেলের বাক্স থেকে নিয়ে নিস। মাছের তেলি তো মাছ ভাজতে হবে, ঠাকুর ঠাকুর করে ওটাও চললে ভালো হয়। তোমার আশীর্বাদ থাকলে সব চলবে মা। মা, মা মা আপনি আপনি কোথায় হারিয়ে গেছিলেন মা? আপনি ফিরে এসেছেন শুনেই আমি ছুটে চলে এসেছি। কোথায় চলে গেছিলেন আপনি মা? আপনি কোথায় চলে গেছিলেন? মহেশ্বরী, এই সমস্ত ওর নাটক। খবরদার, তুমি ওর কোনো কথা বিশ্বাস করো না, ওর কথা শুনোই না তুমি। বৌমনি, তুমি আবার এই বাড়িতে ফিরে এসেছো। বাবাদের সাথে তুমি যা করেছো, তারপরে তুমি ভাবলে কি করে এই বাড়িতে তোমার জায়গা হবে? কিন্তু মেজবউ, তোমরা আমাকে জায়গা না দিলে আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে কোথায় যাব বলো তো? ছেলে মেয়ে মানে? পিকু, ঝিলমিল, ভেতরে আয় তোরা। পিকু, ছেলে? যা আগে গিয়ে দাদু আর ঠাকুমাকে প্রণাম কর গিয়ে যা। দাদা ভাই, কতদিন বাদে তোমায় দেখছি আমি, কি ভালো যে লাগছে। আমি মা, আপনার নয়নের মন্দিরের আমি আবার নিয়ে এসেছি। এরপরেও কি আমার জায়গা হবে না এখানে মা? নিজেকে খুব চালাক মনে করো, তাই না বড় বৌমা?